মালয়ালমি ইন্ডাস্ট্রিতে গড অফ অ্যাক্টিং নামে একটা উপাধি রয়েছে, আর এই উপাধি দেওয়া হয় ফাহাদ ফাসিলকে। পার্সোনালি আমি মানুষের খুব বড় ভক্ত অ্যাজ এ মুভি লাভার। রিসেন্টলি তার এই মুভিটা বের হয়েছে, এইচডি প্রিন্ট আসার অপেক্ষায় ছিলাম, তাই ভিডিও আনতে একটু দেরি হয়ে গেল। বাকি মুভির ব্যাপারে আর কি বলবো, মুভিতে ফাহাদ ফাসিলকে রি-ইন্ট্রোডিউস করানো হয়েছে। তার মানে হলো আগের ফাহাদ ফাসিলকে দেখানো হয়েছে, যার অ্যাক্টিং জাস্ট অ্যাক্টিং নয়, একটা ক্রেজ। আপনি যদি তার অ্যাক্টিং এর উপর ফোকাস দেন, ভালো করে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন সে কতটা ভালো মানের অ্যাক্টর, সিচুয়েশন সে কিভাবে হ্যান্ডেল করে। পুরো মুভিটা জাস্ট তার উপর নির্ভর করেই বানানো হয়েছে। যেভাবে সে ক্যারেক্টারকে ফুটে তোলে, আপনি পাগল হয়ে যাবেন তার অ্যাক্টিং এ। তার ব্যাপারে আরো যত বলবো তত কম হয়ে যাবে। তো মুভির খুঁটিনাটির ব্যাপারে বলি, তো মুভিটা যে একদম আউট অফ দ্য বক্স তা নয়, রুটিন, বাট প্রেজেন্টেশন অমায়িক। সত্যি বলতে মুভিটা এক্সপ্লেন দেখে নয়, থিয়েটারে বসে এনজয় করার মতো। এক্সপ্লেন দেখে জানি না আপনার কেমন লাগবে, বাট এতে বিচার করেন না মুভিটা অ্যাভারেজ। মুভির সব থেকে বড় ব্যাপার যেটা ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো মুভিতে কোনো ধরনের হিরোইন নেই। তার মানে নো কিসিং, নো নিউডিটি, নো ভালগারিটি। আমি যতটা পারি কমেডিকে তুলে ধরার চেষ্টা করছি, বাকি আপনারা সুযোগ পেলে একটু ফুল মুভিটা দেখে নিন, ভালো লাগবে। তো মুভির নাম ঠিকানা বলি, তার আগে একটু হকারি হয়ে যাক। হ্যাঁ, এই হকারি কেন করছি, আমার দ্বারা এসব মানায় না, এটা সেটা লেসফিতে ভেবে আপনার মাথাকে কেন টেনশন দিচ্ছেন? ভালো না লাগলে অ্যাডের মতো টুক করে একটু স্কিপ করে যান, ওকে বস? মন খারাপ করি না, এটা জাস্ট একটা বিজনেস ডিল, ওকে? কথা বলছিলাম মোস্টপ্লে অ্যাপ সম্পর্কে। মোস্টপ্লে হলো বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত ফ্যান্টাসি গেমিং অ্যাপ, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। রেজিস্ট্রেশন করলেই পাবেন 150 টাকা ফ্রি বোনাস, আর সাইন আপ করার সময় স্ক্রিনে ভেসে ওঠা আমার প্রোমো কোড ব্যবহার করে পাবেন আরো 150 টাকা ফ্রি বোনাস। এই আইপিএল এ ভবিষ্যৎবাণী করে জিতে নিতে পারেন 5 কোটি টাকা পর্যন্ত বোনাস। মোস্টপ্লে দিচ্ছে প্রথম ডিপোজিটে 100% বোনাস এবং দৈনিক 25% রিওয়ার্ড বোনাস, এবং আপনার জন্মদিন উপলক্ষে 2000 টাকা পর্যন্ত জন্মদিন বোনাস। এছাড়াও থাকছে প্রথম উইথড্রতে 88 টাকা বোনাস। ভিডিওর পিন কমেন্ট থেকে মোস্টপ্লে অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করে অসংখ্য বোনাস লুফে নিন। উইশ ইউ ভেরি অল দ্য বেস্ট। আরে ভাগিনা খারাও, কই যাও? এত বোনাসের কথা শুনে মাথায় চাপ নেওয়ার কিছু নেই, যেহেতু ফাইন্যান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত, তাই বুঝে শুনে বি কেয়ারফুল, ওকে? বুঝতে পারছেন আমি কি মিন করছি? আচ্ছা, তো কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া অ্যাকশন কমেডি ড্রামা মালয়ালম মুভি নাম আভেসাম এর ব্যাপারে। মুভির কাহিনী শুরু হয় বেঙ্গালুরে বিভি ইঞ্জিনিয়ারিং কলেজে। বছরের শুরু, নতুন নতুন অনেক স্টুডেন্ট আজ কলেজে এন্ট্রি নিতে এসেছে। এদের মাঝে একজন বিবি, সঙ্গে তার মা। আর্টিকেলে কলেজের যেমন ছবি দেওয়া, বাস্তবে তেমনটা না, সেটা নিয়ে আন্টি বলছে। বিবি বলে, আরে মা, এটা মনে হয় বেশি দামি, ছাড়ো তো। আন্টি বলে, তুই একদিন এমন বানিয়ে দেখাবি, ঠিক আছে বেটা? ঠিক আছে। তার পাশে হাত দোলাচ্ছে এক বালের দোকানদার, মানে আজ্জু। হাই হ্যালো করা দেখে তাদের প্যারেন্টসরা বলে, তোরা কি পরিচিত? তারা বলে, হ্যাঁ, এক অনুষ্ঠানে দেখা হয়েছিল। আচ্ছা চলো ভিতরে যাই। তো তারা ভিতরে যাক। এদিকে ক্যামেরা আরো অনেকগুলো ছেলেপেলেদের দেখায় যারা আজ অনেক স্বপ্ন নিয়ে কলেজে আসছে, কেউ একা, কেউ পরিবারের সঙ্গে। তারপর যে প্রসেস গুলো থাকে সেগুলো চলছে, ছবি উঠানো, ইউনিফর্মের জন্য নাম দেওয়া ইত্যাদি। ম্যাডাম বলে দিচ্ছে কলেজের হোস্টেলে উঠতে হলে কি কি করতে হবে। প্যারেন্টসরা বসে কথা বলছে। এক কাকু এসে বলে, হ্যালো জি, আমি এখানকার কেরানি, আপনাদের দেখে ভালো মানুষ মনে হচ্ছে, তাই বলছি যে বাচ্চাদের কলেজের হোস্টেলে রাখেন না, এখানে মদ গাঞ্জা ছাড়া আর কিছুই নেই। যদি পড়াশোনা করাতে চান, পাশে একটা ম্যাচ আছে, খরচ নিয়ে চিন্তা করতে হবে না, হোটেলের মতোই খুব সস্তা, কিন্তু পড়াশোনা সবকিছু খুব স্ট্রিক্ট, সেখানে রাখুন, ভালো থাকবে। এরা ভাবনায় পড়ে যায়, বাচ্চাদের ফিউচার নিয়ে কথা, রাজি হয়ে যায়। তখন এদের আবভাব দেখে বোঝা যায় এরা মূলত এটাই চাইছিল, বা এরাই তাকে পাঠিয়েছে। একটু পর পার্টিরা চলে আসে ম্যাচে। এখানে কাকু আগেই সিট মিট রেডি করে রেখেছে, উপরে ডাকে, যে যার সিট নিচ্ছে। এখানে পরিচয় হয় আরেক নেঙ্গুরের সঙ্গে, এর নাম হলো শান্তা। এরা নিজেদের নাম বলে। আন্টি টেনশনে আছে, না জানি এটা কেমন জায়গা। বিবি বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই এখানে। শান্তার সঙ্গে বিবি তার মায়ের পরিচয় করিয়ে দেয়, তারপর মাকে ট্যাক্সিতে উঠিয়ে দেয়। আন্টি 100 টাকা বের করে বলে, বেটা এটা রাখ। কেরানি এসে বলে, দিদি বলতে ভুলে গেছি, প্রতিদিন রাতে একজন রুম ঝাড়ু দেয়, তাকে 100 টাকা দিতে হয়, বলে সে টাকাটা নিয়ে নেয়। জান চিন্তা করবেন না, সে ভালো থাকবে এখানে। সব সেট। রাতে আজু ফোনে কাকে যেন বলছে, আরে বেঙ্গালুরু এসেছি, একটু ডাবের পানি কি ছাড়া চলে? শোনার সঙ্গে সঙ্গে বাকি সবাই সাপের মতো মাথা বের করে। আর রিয়াকশন দেখে তো বুঝতেই পারছেন কি হবে। ব্যাস, দারুর মেলা বসে যায়। যে এক পরিবেশ তৈরি হয় এখানে, তাতে তো বুঝতেই পারছেন এখানে পড়াশোনা ছাড়া বাকি সবকিছুই হয়। পরের দিন কলেজে এলে দেখে সিনিয়ররা র্যাগিং করছে, নতুন নতুন ছেলেদের ধরে তাদের সঙ্গে খুবই বাজে বিহেভ করা হচ্ছে। এরা কোনো মতে পার পায়, ইউনিফর্ম থাকলে হয়তো বেঁচে যাবে, তাই শান্তা খোঁজ নেয়। ম্যাডাম বলে দেরি হবে। ক্লাস শুরু হয়ে যায়। যেহেতু তারা ইঞ্জিনিয়ারিং করতে এসেছে, প্র্যাকটিক্যালি পেপারগুলো হাতিয়ে দেখছে। যখনই ভালো মুডে সবাই একটু এনজয় করে মজা মস্তিতে থাকে, তখনই সিনিয়ররা এসে তাদের তাণ্ডব শুরু করে দেয়। এরা একই ব্যাচের একই ম্যাচের
ছেলে পেলে, তাই একসঙ্গেই থাকে। এই জ্বালা থেকে বাঁচতে ইউনিফর্মের প্রয়োজন, বাট সেটারও খবর নেই। কয়েকদিন পর ইউনিফর্ম এসে যায়, নিয়ে বের হয়ে যাচ্ছিল, এদের মাঝে একজনকে সিনিয়ররা ডেকে বসে। সে একটু ভয়ে ভয়ে যায়, এরা চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। তারপর রাতে সবাই পানি নিয়ে বসেছে, একটু পর ওই ছেলেটা আসে। কিরে তোর কি খবর? কোনো খবর নেই যে? সে বলে সিনিয়ররা তাকে অনেক মেরেছে। এরা বলে কেন, তুই ওদের কথা শুনিসনি? সে বলে হ্যাঁ, তারা গান গাইতে বললো, আমি গান গাইলাম, শুনে এলাম, তারপরেও তারা মারলো। না, এটা তো করার কথা না। আচ্ছা কি গান শুনিয়েছিলি বলতো? সে 2 লাইন শোনায়, আপনারা একটু শুনুন। মনকে মগহিতে মুদিয়ে নুরাহে গুম ইয়াবি মা হিতে লাগা মদিও তো না হিরু প্রেমিকে পাটেলেনা লুয়ানারি মনহারি টুকুমালি নামাথামা। কঠিন না? হ্যাঁ কঠিন। শান্তা তার হাত থেকে মদের গ্লাস কেড়ে নিয়ে সবাই বলে ঠিকই করেছে, তোকে যে ছেড়ে দিয়েছে এটাই বেশি শালা। বাট ব্যাপারটা কিন্তু সিরিয়াস। ছেলেটা অনেক ব্যথা পেয়েছে। আজু বলে আজ ওর উপর দিয়ে গেছে, কাল আমাদের যে কাউকে ডাকতে পারে। এর থেকে বাঁচতে হলে একটা উপায় আছে, সেটা কি? ওরা যদি 5-7 জন মিলে দল হতে পারে, তাহলে আমরা তো এখানে একই ম্যাচের একই ক্লাসে এতগুলো ছেলে পেলে, আমরা যদি একজোট হয়ে চলি ওরা কিচ্ছু করতে পারবে না। কথার মাঝে যুক্তি আছে, উপর থেকে মাল খেয়েছে, সবাই রাজি। ব্যাস পরের দিন সবাই ড্রেস মেস পরে একসঙ্গে দল ধরে কলেজে ঢোকে। যে মার খেয়েছে এ একটু ভয় পাচ্ছে, বাকি সবাই মুড নিয়েই আছে। সিনিয়ররা দেখে বাট কিছু বলে না বা বলতে পারে না। এরপর থেকে এরা দল ধরেই ঘোরাফেরা করে, পুরো কলেজ মেতে বেড়ায়, কেউ কিচ্ছু বলে না। মাঝে এই জায়েদ খানের হারবাল ভার্সন একটু বেশি পার্ট নিতে থাকে। সিনিয়র অ্যাকশন নিতে চায়, কিন্তু এরা সংখ্যায় বেশি, তাই থামানো হয়। একদিন যে মার খেয়েছে সে দেখায়, ভাই ওই যে পিচ্চিকে দেখা যাচ্ছে, ওর নামই কুট্টি, এদের সবার বস, শালা খুব খারাপ। দিন যাচ্ছে, মোটু এভাবে পাট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরা কিছু বলছে না। এমনই একদিন মোটু তাড়াহুড়ো করে আসে। কিরে কি হয়েছে? ভাই সিনিয়রদের সামনে আবার একটু পাট নিতে গেছিলাম, তাই ওরা পিছিয়ে পড়ে গেছে। একটু পর এরা আসে, পেছন থেকে এ কথা বলে, কিরে এইভাবে কি দেখছিস, চল আমার সঙ্গে চল। কথা শুনে বিবি হেসে ওঠে, মানে সে একটু নাকের তলে কথা বলে। হাসা দেখে তো ভাই আরো রেগে যাচ্ছে। আজু সামনে দাঁড়ায়, ভাই আপনারা সিনিয়র আমাদের কলেজে, এটা তো হোস্টেল না। পিছু দেখে আশেপাশে ম্যাচের ছেলে পেলেগুলো চেয়ে আছে, তাই আর ঝামেলা না করে সেখান থেকে যাচ্ছে। তখন মার খাওয়া এ বলে, আবে কি করেছিস, এটাই কুট্টি। এরা একটু ভয় পায়, কুট্টি ফিরে তাকায়। তার তাকানোর মাঝে যে রাগ ঝলকাচ্ছে এরা ঠিক বুঝতে পারছে। আজু সবাইকে নিয়ে বসে, আজ রাত যদি তারা এদের মোকাবেলা করতে পারে তাহলে আর কেউ তাদের হাত দিতে পারবে না। তার জন্য কি করতে হবে? সবাইকে একসঙ্গে তাদের পাশে থাকতে হবে। যে মার খেয়েছে এ বলে, হয়েছে থাক, তোর চক্করে পড়ে আমি আর মার খেতে চাই না। এ বলে সে চলে যায়, তার পিছে পিছে আরো কয়েকজন যায়। বাকি যে কজন ছেলে পেলে থাকলো, আজু তাদের সঙ্গে নিয়ে লাঠি সোটা জমা করে নাই। আজ সিনিয়ররা এলে তাদের ছাড়বে না। কেরানি দেখে বলে, আরে এসব কি? এরা বলে সিনিয়ররা আসবে। সে বলে তাই কি হয়েছে, আমি একাই যথেষ্ট, তারা তো আমাকে দেখলে এমনি ভিতরে আসবে না, চল যা। এরা অপেক্ষা করতে থাকে, একজন বাইরে বসে খবর দিচ্ছে। রাত গভীর হয়, কেউ আসে না। অপেক্ষা করতে করতে সবাই ঘুমিয়ে পড়ে। একটু পর আজু কিছু বাইকের শব্দ শোনে, এদের ডেকে নিয়ে বাইরে এসে দেখে, আরে বাপরে, এখানে তো বাইকের বন্যা বয়ে যাচ্ছে। মানে কুট্টি হোস্টেলের সব ছেলেপেলেদের নিয়ে এসেছে। এত লোক দেখে এরা ভয় পেয়ে যায়। রুমে ফিরে যাবে, দেখে ভিতর থেকে ছেলেপেলের দরজা লাগিয়ে দিয়েছে। ভাই খোল ভাই, এরা হাজির। একটু পর নেতা আসে, কিবে এখন কই যাবি? তুই 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 চল কাপড় খুলে ফেল। মোটু আগে খোলা শুরু করে, কিবে কথা কানে যাচ্ছে না? বিবি খুলে ফেলে। তারপর আজু 3 জনকে ধরে নেয়। ছেলে পেলে সবাই দেখছে, গাড়িতে উঠিয়ে তাদের 3 জনকে সেখান থেকে নিয়ে চলে যায়। গাড়ির মাঝেও বেশ কেলানো হয়। তারপর হোস্টেলে এনে আবার সবাই মিলে পেটায়। আর এই যে সিস্টেমটা দেখছেন, এটা কিন্তু জাস্ট মুভির কাহিনী নয়, বাস্তবেও কিন্তু বড় বড় কলেজে বা অনেক কলেজেই এমন ঘটনা রহরহ ঘটছে। এর জন্য আপনার বাচ্চার উপর নজর রাখুন। আর আপনি যদি সিনিয়র হয়ে থাকেন তাহলে প্রতিবাদ করুন, এমনটা করা খুবই অন্যায়। মেরে মুড়ে খেতে দেয়, তারপর আবার মারে। এরা ভাবছে আর হয়তো মারবে না, অনেক তো হলো। কুট্টির আওয়াজ নিয়ে বিবি হেসেছিল, সেটা আবার মনে পড়ে, আবার রাগ ওঠে। সে ঝাড়ু ভেঙে এটা দিয়ে আবার পেটায়। তার কিছুক্ষণ পর আমরা দেখি তাদের কাপড় চোপড় পুড়িয়ে দিয়ে মাল খাইদের সঙ্গে বসিয়ে নিয়েছে। আরজুর অবস্থা দেখে তো মনে হচ্ছে সে কিছু একটা ভাবছে, বাট শান্তা খাওয়ার উপর আছে। যাক খেয়ে দিয়ে ম্যাসে ফিরে সবাই দেখছে। আরজু সবার দিকে চোখ পাকাচ্ছে, কারণ তাদের সঙ্গে কথা ছিল কি আর তারা করেছে কি। বিবির মা সারাদিন ফোন দিয়ে তাকে পায়নি, তাই টেনশন করছিল, কি হয়েছে বেটা, তুই ঠিক আছিস তো? বিবি বেশি কথা বলতে পারে না, ফোন রেখে দেয়। শান্তা এসে সান্ত্বনা দেয়। বিবি কান্না করে যে আমার মাও কখনো আমাকে এইভাবে মারেনি, আর তারা খালি গায়ে। শান্তা বলে, যা হবার তা তো হয়ে গেছে, ভুলে যা, এখন আর কেউ কিচ্ছু করবে না। আজুর কথা, সে বদলা নিবে, তাদের পেটাবে, ছাড়বে না। কি করে? আজু বলে, কুট্টির দলে এখানকার লোকাল লোকদের সাপোর্ট রয়েছে, যার কারণে তারা এমন সাহস দেখাতে পারছে। আমরা চাইলে আমাদের ভাই ব্রাদারদের ডেকে ওদের মারতে পারি, কিন্তু তারা চলে গেলে আবার এরা ঝামেলা করবে। তাই আমাদের এখানকার লোকাল কোন লোকদের সাপোর্ট লাগবে। আর তার জন্য কি করতে হবে? আজু তাদের সঙ্গে নিয়ে একটা বারে চলে আসে। বলে এখানে নাকি এলাকার সব চোর উচাক্কা গুন্ডা জমা হয়, আমরা যে করে হোক তাদের সঙ্গে মিল লাগাবো, তারপর টাকা দিয়ে হোক বা
বা যে করে হোক তাদের দিয়ে কাজ করাবো। এই প্ল্যান নিয়ে তারা বারে যায়, মালটাল খায় আর পারফেক্ট লোকের অপেক্ষা করতে থাকে, মানে দেখতে একটু গুন্ডার মতো বা যারা একটু দল বল নিয়ে চলাফেরা করে এমন লোকদের খুঁজতেছে। এক দলের সঙ্গে আজুগে কথাও বলে, মিল লাগানোর চেষ্টা করে, কিন্তু তারা খেয়ে দিয়ে বিলটা এদের ধরিয়ে দিয়ে কোনো কাজ না করেই চলে যায়। দিনগুলো এভাবেই যাচ্ছে, তবিল শেষ হতে চলেছে, তাই এখানে সেখানে কাজ করা শুরু করে দেয়। একদিন শান্ত খবর নিয়ে আসে একটা অ্যাডের কাজ পাওয়া গেছে, তারা করবে কিনা। এরা বলে ঠিক আছে চলো, ক্যামেরার সামনেও যাওয়া যাবে। মোটু নিয়ে যাচ্ছে, এরা বলে ভাই এই ড্রেসে হবে তো? আরে হবে চল। এখানে এসে এরা একটু পিছিয়ে পড়ে, মোটু আগে যায়। এরা দেখে কিসের অ্যাড, এখানে তো বাঘ সাজিয়ে দেওয়া হচ্ছে রাস্তায় পারফর্ম করার জন্য। অবস্থা দেখে এরা সেখান থেকে পালিয়ে যায়। তার কিছুক্ষণ পর রাস্তা দেখে মোটু এখানে পারফর্ম করছে, বেচারা। রাতে আবার তার টাকায় সে সামনে রাখে। যাক, আজু তাদের নিয়ে ময়ূরী বার নামে একটা বারে আসে, কারণ এখানে নাকি আরো সব বড় বড় লোকেরা আসে। সেভাবেই অপেক্ষা। একজনের উপর নজর পড়ে, যার আবভাব দেখে মনে হচ্ছে সে বিশাল কেউ। এরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু পারে না, এত বড় সে। প্ল্যান তাকে পটানোর। একদিন টাঙ্কি খালি করতে করতে গল্প করছে, পেছন থেকে একজন বলে লাইটার আছে? বিবি বলে আছে, আগে শেষ তো করতে দিন। সে সামনে এসে এভাবে বিড়ি ধরিয়ে নেয়, ব্যাস এন্ট্রি হয় আমাদের স্টার, সুপারস্টার, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর ফাহাদ ফাসিল বস, অর্থাৎ রঞ্জিত গঙ্গাধর অর্ফ আন্নান। ভাই বলে তোমাদের তো ছোট। বিবি নিচের দিকে তাকিয়ে বলে কি? আরে তোমাদের তো কলেজের মনে হচ্ছে, তোমরা তো ছোট। তো কি হয়েছে? পাট নিয়ে চলে যায়। কোথা থেকে যা আসে সব মালিয়ালি, যাদের দরকার তাদের পাই না, কেমন সাদা সাদা হয়ে গেছে। বাট লক্ষ্য করেছেন সবার পেছনে লাইন, কিন্তু ভাইয়ের পেছনে কিন্তু লাইন নেই। এরা আবার পরের দিন এসে দেখে সেই লোকটা বসে বসে রিল দেখছে। এরা বলে সব নকল সোনাপুরে কি দেখাতে আসে নাকি? পরের দিন আবার আসে, দেখে টেবিলটা ফাঁকা, তাই সেখানে বসে। ওয়েটার এদের উঠিয়ে দেয়, এটা অন্য কেউ বুক করেছে, যাও। এরা এখানে বসে খাচ্ছে আর তাদের টার্গেটের অপেক্ষা করছে। ভাইকে আসা দেখে মোটু বলে আরে দেখ দেখ ওই লোক এসেছে। এরা মজা নিচ্ছে, চল দেখি কি হয়। ওই টেবিলে গিয়ে বসবে আর ওয়েটার এসে লাথি মেরে তাড়িয়ে দেবে। ভাই এসে এখানে বসে, কিন্তু ওয়েটার উঠিয়ে না দিয়ে তার জন্য অর্ডার নিয়ে আসে। এরা ভাবছে যা সালা, তার মানে ওর সোনাগুলো আসল। ওই কাকা এসে যায়, এরা তার কাছে যাবে, দেখে সে এই লোকটার কাছে এসে মাথা নত করছে, তার খাওয়ার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। লোকটা হাত উঠিয়ে ইশারা করে আর সে চলে যায়। এবার এরা আন্দাজ করতে পারে যে এই লোকটা আসলে বড় কেউ হবে। তারা তো ভুল করেছে। আজ্জু বলে তাকেই আমাদের পড়াতে হবে। তার জন্য কি করে, বিবিকে পাঠায় বিড়ি ধরাতে। সে তো ভয়ে ভয়ে যাচ্ছে না, কোনো মতে বলে লাইটার। ভাই রিল দেখছে, তাই তালে মানে লাইটার দিয়ে দেয়। এখন সে কি করবে? এরা কথা বলতে বলছে, ভাই ঘুরে যায়। আরে মনা তুই? এত ঘাবড়ে যায়। জি জি জি। ভাই ইজিলি জিজ্ঞেস করে আরে আমাকে চিনতে পেরেছিস? আরে টয়লেটে বিড়ি ধরিয়ে দিলাম, মনে আছে? মনে আছে? জি ভাই মনে পড়েছে মনে পড়েছে। ভাই বলে আরে বস এখানে। বিবি বলে ভাই আমার বন্ধুরা কই তারা? দেখে এরা ডাক দেয়। প্রথমে রিয়াকশনটা দেখুন কেমন সিরিয়াস না, বাট তৎক্ষণাৎ রিয়াকশন পাল্টে দেয়, মজা করছে। আরে বস বস এখানে। সবাই আসে, এরা এসে বসে। ভাই পরিচয় দেয়, আমি রাঙ্গা। এরা তাদের নাম বলে। ভাই বলে তো ঠিক আছে, একদিন কথা হবে, আমি একটু বের হব। বলে চেয়ার্স করতে যাবে, দেখে এদের গ্লাসে মাল নেই। আরে তোদের গ্লাস তো ফাঁকা, নে না আবার ভরে নে। এরা তাকাতাকি শুরু করে, মানে টাকা নেই। ভাই বুঝতে পারে কি টাকার সমস্যা। বোকারা, আমি আছি না। টেবিলে থাপা দিয়ে চিল্লে ওঠে হে। সঙ্গে সঙ্গে আশেপাশে সবাই হাতিয়ার নিয়ে এদের ঘিরে ধরে, মারার জন্য রেডি। ভাই বলে আরে থাম থাম, আমি অর্ডার দিতে চেয়েছি তাই ডেকেছি, থাম তোরা। শুনে এরা হাসাহাসি করছে। ভাই তুমিও না, কি যে করো, কি একটা পাঠ। এবার এদের কাঁট ফেটে যায়, শালা এ তো মাল একটা। ভাই তার লোকদের সঙ্গে মজা করছে। এরা ভাবছে যাক তাদের কাজ হয়েছে, তারা সঠিক লোকের কাছে এসেছে। একজন এসে বলে ভাই যেতে হবে। ভাই বাই সাহেব বলে চলে যায়, মানে তার বিশাল এক কারবার। পরের দিন রাঙ্গা অপেক্ষা করছে, একটু পর এরা আসে। আরে বাচ্চারা এসো এসো। বসার সঙ্গে সঙ্গে মূত্র হাজির হয়। রাঙ্গা একজনকে ডাকে, আম্বান। এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার সজিন গোপু, অর্থাৎ আম্বানের। সবার সঙ্গে পরিচিত হয়। আম্বান আসলে রাঙ্গার খুব কাছের মানুষ, বা বলতে পারেন বেস্টেস্ট ফ্রেন্ড। রাঙ্গা ইশারা করে, বাকি সবাই এসে এদের সঙ্গে পরিচিত হয়। এরপর সবাই মিলে মেস্তির সাগরে ভেসে যায়। বুড়োদের সঙ্গে বাচ্চাদের নাচ, পুরোই একটা অস্থির ধাঁচ। রাঙ্গাও খুব মজা নিচ্ছে। আরে আম্বান, এদের দেখে তো আমার কলেজের কথা মনে পড়ে গেল রে। আম্বান বলে কিন্তু ভাই তুমি তো কলেজে যাওনি। আরে এরা আর কখন যায়, মানে এরা সারা রাত এখানে আড্ডা মারে আর সারাদিন কলেজে গিয়ে এখানে সেখানে পড়ে পড়ে ঘুমায়। একে তো ফ্রি দারু, আবার ঘোরাফেরা একেবারে পুরো ডুবে যায়। একদিন মোটু জিজ্ঞেস করে আচ্ছা ভাই তুমি এমন ফেমাস আর এত বড় গ্যাংস্টার কি করে হলে? সবাই চুপ। ভাই রিয়াকশন দেখুন। আম্বানকে ঘটনা বলতে বলে। আম্বান বলে ভাই কোন ঘটনা? ভাই ফিসফিস করে বলে আরে জুসের ঘটনা। আম্বান এসে এখানে বসে। তো আমি তোমাদের বলছি ঘটনা কি। ভাই সে সময় জুসের দোকানে কাজ করতো। ভাই এক সন্তানই ছিল বাবা মার, আর কেউ ছিল না। তাই ভাইয়ের যে কাজিন ছিল তাকে খুব ভালোবাসতো, নিজের ভাইয়ের মনে করতো। তারই একটা জুসের দোকানে ভাই কাজ করতো। কাজ করে করে ভাই কিছু টাকা জমায়, যেটা দিয়ে সে কলেজে ভর্তি হতো। কিন্তু তার সেই কাজিন টাকাগুলো শেয়ার বাজারে এক কোম্পানিতে লাগিয়ে দেয়, যে কোম্পানি লসে চলে যায়। ভাইয়ের টাকা জলে চলে যায়। ভাইয়ের পড়াশোনা আর হয় না, সে কলেজে যেতে পারে না।
ও সো স্যাড। আম্মান বলে কিন্তু ভাইয়ের ভাগ্য ভালো ছিল, যে কোম্পানি এতটা লসে ছিল সে হঠাৎ করে 40 গুণ বেশি মুনাফা নিয়ে ফিরে এলো, ভাইয়ের টাকা 3 ডবল হয়ে গেল। বিবি বলছে এটা কি কোনো ঘটনা হলো, গ্যাংস্টারের ঘটনা কি এমন হয়? আজু বলে আবে চুপচাপ শুনে যা। হ্যাঁ ভাই তারপর কি হলো? আম্মান বলে টাকা আসার সঙ্গে সঙ্গে ভাইয়ের ওই কাজিন হারামি সেই টাকাগুলো বেঙ্গালুরুর একটা অকেজো অনুর্বর পরিত্যক্ত জায়গাতে লাগিয়ে দেয়। বেচারা ভাই এত টাকা পেয়েও আজু বলে কি করবে, জুসের দোকানে কাজ করতো। আরে হ্যাঁ তুই তো ঠিক বুঝতে পেরেছিস। আরে কাকা তুমি দেখেছো এরা কত বুদ্ধিমান, এই চাচাও এই দলেরই লোক, এরা তো বুঝতে পারছে এটা হয়তো মিথ্যে ঘটনা। হোস্টেলে এলে বিবি বলে ভাই এইভাবেই কি ঘটনা চলে যাবে? আম্মান বলে কিরে তোরা বিশ্বাস করছিস না এসব? না ভাই করছি। আম্মান বলে তো কি কাহিনীতে একটু ধামাকা যাচ্ছিস তো? ঠিক আছে কাল শোনাবো। পরের দিন কাহিনী কন্টিনিউ করে। আম্মান বলে ভাই একদিন জুসের দোকানে বসে কাজ করছিল, কিছু গুন্ডা সেখানে আসে অন্য দলের সঙ্গে ঝামেলা করতে। ভাই তাদের প্রথমে ভালোভাবে বুঝাই এখান থেকে চলে গিয়ে অন্য কোথাও মারামারি করো, তারা শোনে না। আর কি ভাই মারা শুরু করে। আর সেদিনই প্রথম ভাইয়ের রেড্ডির সঙ্গে দেখা হয়। রেড্ডি ছিল লোকাল লিডার। ভাই জাস্ট ওপেনার দিয়ে তাদের লোকদের কাবু করেছে। রেড্ডির এটা ভালো লাগে আর তাকে সঙ্গে নিয়ে নেয়। রেড্ডির বড় বিরোধী ছিল হোলা ব্যাং, তাকে মারতে ভাইকে সঙ্গে নেয়। এক লোক সঙ্গে এনেছে বলে সে হাসাহাসি করছিল, কিন্তু রেড্ডি তো জানে এ একাই 100। সেদিন একটা ছোট হাতিয়ার রেড্ডি ভাইকে উপহার দেয়, যেটা দিয়ে ভাই হোলা সহ তার লোককে লোহা বানিয়ে দেয়। এরপর এমন হয়েছে যে ভাইয়ের সামনে শত শত মানুষ দাঁড়িয়ে আর ভাই আকাশে ছোট্ট অস্ত্র নিয়ে সব একবারে তুলকালাম করে দিয়েছে। আসলটাকে ধরে সমানে এমন খেঁচাতে আম্বানি এখানে এমন করে দেখাচ্ছে। কাহিনী শুনে ভাইও একবারে মুডে চলে এসেছে, সেও এখান থেকে এমন করছে। কপাল মানে ফুল জোশে এসে গেছে। এরপর বাকি কাহিনী এই কাকু বলে এই দলে দুইটা এদের মতো ছেলেও ছিল, তারাও বলে যে এভাবে আস্তে আস্তে ভাইয়ের নাম ডাক ছড়িয়ে যায়, ভাই অনেক বড় হয়ে যায়। এদের রিয়াকশন দেখে মনে হচ্ছে এরা এখনো বিশ্বাস করেনি। যাক পরের দিন রাতে মাল সামান উঠানো হচ্ছে, কোথায় জানি যাবে মারামারি করতে, এরাও যেতে চায় কিন্তু এরা এখনো পোলাপান তাই সঙ্গে নেয় না। পরের দিন বাকি কাহিনী শুনতে চায় যে ভাই পরে কি করলো। আম্বান বলে সব ঠিকঠাক ছিল, কিন্তু নাম ডাক ছড়িয়ে যাওয়ার পর ভাইয়ের মা তাকে এসব থেকে ফিরে আসতে বলে। সে যদি ফিরে না আসে সে তার সঙ্গে থাকবে না। ভাই সেদিন কিছু বলতে পারেনি, চুপ ছিল, কারণ সিদ্ধান্তটা অনেক বড় ছিল। তার মা চলে যায়। পরে ভাই রেড্ডির কাছে গিয়ে বলে সে তার গ্যাং থেকে আলাদা হতে চায়, নিজে কিছু করতে চায়। রেড্ডি ভাইকে ছেড়ে দেয়। এরপর থেকে ভাই নিজে শুরু করে আর দেখতে দেখতে রাঙ্গা ভাই হয়ে যায়। কাহিনী শুনতে শুনতে এরা বোর হয়ে গেছে, এখন ভাবছে কি করে আরো সামনের দিকে এগোবে। আজ্জু বলে ফ্রিতে দারু কাবাব পাচ্ছিস, খেয়ে নে, পরে দেখা যাবে। রাঙ্গা ফোন করে বিবিকে বলে কিরে তোরা না মারামারি দেখতে চাইলি, চলে আয় আজকে রাতে হবে। চলে আসে ভাইয়ের বাড়িতে, অপেক্ষা করছে সময়ের। বিবি বলে আচ্ছা আম্মান ভাই তুমি কি ভাইকে কখনো নাচতে দেখেছো? সে তো খুব মুড নিয়ে থাকে, কখনো কি নেচেছে? আম্মান বলে কি বলিস, এখনই দেখাচ্ছি। বলে সে এখানেই এবিসিডি শুরু করে দেয়। মোটু বলে ভাই হয়েছে বুঝেছি, থামো। আচ্ছা তুমি যে বললে ভাইয়ের কাজিন কিছু পরিত্যক্ত জায়গা কিনেছিল, টাকাগুলো নষ্ট করেছে, তাহলে ভাই এত টাকা বা এতগুলো জমি জমা কি করে কিনলো, এতগুলো বাড়ি গাড়ি? আম্বান বলেছিলাম না ভাইয়ের ভাগ্য ভালো, সেই পরিত্যক্ত জায়গাটার উপর এখন বেঙ্গালুরের আন্তর্জাতিক বিমানবন্দর। এরা তো মানে তাহলে তো সে কোটি কোটি টাকা পেয়েছে, চিন্তা করা যায়। ক্যামেরা এবার নিয়ে আসে ভাইয়ের কাছে, যে শাওয়ার নিয়ে বের হলো। আর রুমে একা থাকলে মনে যদি আনন্দ থাকে তাহলে আপনারা যেমন করেন। মাস্টার একটু বাজাও। কইরা গেছে তালা হেত মিস্তুরি কোন জায়গায়, তেলমাইরা দে জঙ্গলের তালাই রে, তেলমাইরা দে জঙ্গলের তালা। কি কঠিন না? কঠিন। সামনে আরো ধামাকে দেখতে পারবেন, শুধু সঙ্গে থাকুন। সবাইকে নিয়ে বের হয়, একটা মাঠে আসে, যাদের মারবে ভাই গিয়ে ডায়লগ দিয়ে মারা শুরু করবে, কিন্তু হচ্ছে না, তার রাগ বেশি উঠেছে। আম্মানকে হুকুম দেয়, সে নেমে পড়ে। আবে তোরা কি করছিস, যা। মারামারি শুরু হয়ে যায়। তো মারামারি এখানে প্রসঙ্গ না, এখানে প্রসঙ্গ আসলে ভাই যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে বা যেভাবে সে লাফালাফি করছে, এটা বেশ মজার। এরা লক্ষ্য করে ভাই কাউকে মারছে না, জাস্ট এমন করছে, মানে সবাইকে তুলে এনে পিটাচ্ছে। আম্মানকে জিজ্ঞেস করে ভাই কাউকে মারছে না এমন করছে কারণ? আম্মান বলে যখন ভাইয়ের মা সব ছেড়ে দিতে বলেছিল, ভাই সব ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু তার ছেড়ে দেওয়ার আগেই ভাইয়ের মা মারা যায়। এরপর ভাই সিদ্ধান্ত নেয় সে আর কখনো কারো গায়ে হাত দেবে না। ও আচ্ছা এই ব্যাপার। মারামারি শেষে আবার পার্টি শুরু হয়। ভাইয়ের এক্সপ্রেশন দেখুন, কিতা কইতাম আমি আর, এদের সঙ্গে একেবারে মিশে যায়। যাক মজা টজা করে ভাই এদের হোস্টেলে নামিয়ে দিতে যাচ্ছে। একজন বলে উনি কে? বিবি বলে আরে আমার বড় ভাই। কথাটা রাঙ্গার কানে বাঁধে, সে চেয়ে থাকে। মাঝে কয়েকদিন পার হয়ে যায়। এক সকালে বিবির ফোনে ভাইয়ের রিল চলে আসে। বিবি দেখে সবাইকে দেখায়। রিল দেখে এরা যেন হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবে, এতটা ফানি লাগে। লাগারই তো কথা, সে একজন ডন, তার তো মুড মোশন থাকবে, কিন্তু সে এভাবে রিলে নাচতেছে। যাক রাতে যখন এক জায়গায় হয়, আম্মান তার পিঠের কিছু দাগ দেখায়, যেগুলো ভাইয়ের কারণে হয়েছে, মানে ভাই তাকে মেরেছিল, যার সেলাইয়ের দাগ। এগুলো কেন মেরেছে? আম্মান বলে মদ খেয়ে সে একবার এক মেয়ের সঙ্গে বেয়াদবি
বেয়াদবি করতে ধরেছিল আর একবার মিথ্যে বলেছিল এই জন্য। মোটু বলে বাপরে এই জন্য এতগুলো সেলাই, তাহলে ভাইয়ের যে কাজিন বারবার ভাইয়ের সঙ্গে গাদ্দারি করলো তাকে তো কিছু করলো না। আম্বান বলে ভাই তাকে নিজের ভাই মনে করতো এই জন্য সহ্য করে গেছে, কিন্তু যখন জমির দাম বেড়ে গেল তার লোভ বেড়ে যায়, সে ভাইকে মারতে লোক ভরা করে। আর সে লোক কে জানিস? ওই যে ও ছিল। এরা তো তাহলে এখানে কি করছে? আম্বান বলে সে ভাইকে মারতে এসে ভাইয়ের প্রেমে পড়ে যায়। তো ভাই যখন জানতে পারলো তার কাজিন তাকে মারতে চাইছে, তাকে ডেকে পাঠায় জমি দেওয়ার কথা বলে। সে খুশি হয়ে জমি নিতে আসে, কিন্তু ভাই এবার আর তাকে সুযোগ দেয় না। খেঁচাতে খেঁচাতে যতক্ষণ না সে হাতের উপর মারা যায় মারতে থাকে। তার রক্তে দেয়াল লাল হয়ে যায়। ভাই তাতে আবার লাল রং লাগিয়ে দেয়। তারপর মেজের মাঝখানে তাকে কবর দিয়ে রাখে আর তার সামনে দাঁড়িয়ে একটা চিল্লানি দিয়ে ওঠে, ভাই তুমি কি সে সময় পাশেই ছিলে? আমার বলে আরে না আমি ছিলাম না, কিন্তু যে আমাকে বলেছে সে এমন করেই বলেছে। যাক, এরপর রাতে এদের হোস্টেলে নামিয়ে দিতে এলে কাকু বলে এভাবে যখন তখন আসা যাওয়া যাবে না, এটা কোনো বাড়ি নয়। আম্মান চেয়ে থাকে। আর পরে সিনে আমরা দেখি এদের গাট্টি পোস্কা নামানো হচ্ছে। পরের দিন সকালে ফোনের শব্দে বিবির ঘুম ভাঙে। ফোনটা রিসিভ করলে ভাই বলে কি বাড়ি পছন্দ হয়েছে তোদের? এরা দেখে এটা কোথায়, এরা কিছু বুঝতে পারছে না। রাঙ্গা বলে বাইরে যা, এটা আমার বাড়ি, এখন থেকে তোরা এখানেই থাকবি। ফ্রিজ খোল যা। খুলে দেখে বোতল দিয়ে ভরা, আলমারি খুলে দেখে বিড়ির প্যাকেট দিয়ে ভরা। এরা তো খুব খুশি, মানে যা যা এদের এশ করতে লাগে সবকিছু রয়েছে। উপর থেকে রাঙ্গা আরো শক দেয়, বলে বাইরে গিয়ে দেখ। এরা বাইরে এসে দেখে নতুন টাকাটাক একটা বুলেট। ভাই তোদের জন্য নে, এশ কর, আর কি লাগে? এসব হলে তো লাইফ চলে যায়। বাইক নিয়ে তিনজন খুব মস্তির সঙ্গে কলেজে আসে। পার্ক করতে এই মাউসের মাথা সামনে আসে। কিরে নতুন বাইক মনে হচ্ছে? জি ভাই। চল চাবি দে। আর্জুন দিবে না। আবার দে দেখি কেমন। চাবি নিয়ে একটু পার্ক দিতে যায়, কিন্তু ঘুরতে ঘুরতে বাইরে চলে যায়। এটা একটু পিছে পিছে এসে দেখে ভাই এখানে এসে বসে আছে। ভাই চাবি। কুট্টি বলে কলেজে আরো অনেক ছেলে পেলে আছে, বড় ভাইরা আছে, তাদের বুলেট নেই। অন্যদের খারাপ লাগবে তোদেরটা দেখে, তুই একটা কাজ কর, তোরা কাল থেকে আর বুলেট নিয়ে এখানে আসিস না, ঠিক আছে? চল রে। আর হ্যাঁ শুনলাম নতুন বাসা নিয়েছিস, তো কখনো দাওয়াত দিস? জি ভাই অবশ্যই অবশ্যই তোমায় দাওয়াত দেবো। চলে গেলে এলা বলছে এই শালা শশার বীজের ব্যবস্থা করতেই হবে। আরজু বলে হবে, সময় আসতে দে, চল। দুদিন পর তার একটা বারে ছিল, বিবির সঙ্গে একজনের একটু ধাক্কা লাগে। বিবি সরি বলে, এ আবার পাট নিতে থাকে। তখন একটা বোতল এসে এর মাথায় পড়ে। কি হলো? রাঙ্গা চিল্লাই ওঠে, ধর শালাকে, আমাদের ছেলের উপর পাট নাই। আম্মান এসে একটা চটকানা মারে আর সিন কাট করে অসময়ে আনে। একটু আগে যা ঘটলো, আরজু বলে সময় এসেছে, চলো রে। ভাই তো সেই ব্যাপারটা নিয়ে রেগে আছে যে আমরা থাকতে আমাদের ছেলেদের উপর পাট নেই, এত সাহস কেউ কোথায় থেকে পায়? এরা কথা ঘুরিয়ে নেয়। আরে ছাড়ো ভাই এসব, এটা তো ছোট ব্যাপার, কলেজে আমাদের সঙ্গে যা হয়েছে তার কি বলবো। এটুকু বলে চুপ করে আছে। রাঙ্গা বলে কি হয়েছে? এই তো সুযোগ পেলো। আর কি ভাই, সিনিয়ররা একদিন আমাদের সবাইকে ধরে নিয়ে উলঙ্গ করে পিটিয়েছে। আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, তারা কথা শুনেনি ভাই, অনেক মেনেছে আমাদের। শুনে তো রাঙ্গার মাথা গরম হচ্ছে। তোরা কিছু বলিসনি? এরা বলে আমরা কি করবো ভাই, তাদের লোকাল ছেলেপেলেদের সাপোর্ট ছিল, আমাদের তো কেউ নেই। রাঙ্গা বলে তার মানে তোরা জাস্ট খেয়েছিস? আম্মান চল রে। আরে ভাই চল এখনই চল, ওদের এক্ষুনি পেটাবো। এরা ভাবছে এ তো কাজ হয়ে গেছে, কিন্তু বিবি আর নড়ছে না। কি হলো? বিবি বলে আজ নয়। কি বলছিস এসব? বিবি বলে ওরা আমাদের সবার সামনে উঠিয়ে নিয়ে পিটিয়েছে, পুরো কলেজ জানতো আমরা মার খেয়েছি, আমরা সবার সামনে ওদের মারতে চাই। রাঙ্গা কাছে আসে। এই না হলে জোশ, গুড, ভালো লেগেছে, তোর কথা ভালো লেগেছে, ঠিক আছে, কাল সবার সামনে ওদের আমরা পেটাবো। ব্যাস সিন চলে আসে পরের দিন কলেজে। দিনটাও ছিল হোলির, ছেলেরাও এসেছে পাশের গলির। হবে আজ মারামারি, কাটাকাটি, ফাটাফাটি। হোলির রঙে লাল হবে পিচ্ছু, যুদ্ধে নামতে আনো লাঠি। ভাই এসেছে, কিন্তু সঙ্গে আর কেউ নেই। এরা ভাবছে এরা দুজন কি করবে। রাঙ্গা বলে আরে হোলির জন্য সবাই ছুটিতে গেছে, চল ওদের ডাক, আমরাই দেখে নিচ্ছি। এরা ভাবছে লোকজন নেই, এরা কি করে সামলাবে এতগুলো ছেলেপেলেদের। আজ বলে আরে ওদের ডাক তো, ভাই যেহেতু এসেছে নিশ্চয়ই কোনো প্ল্যান করে এসেছে। বিবি ফোন করে কুট্টিকে, কল ধরতেই বিবি পাট নাই। আবে থলে বেগুন কইবে, আয় বাইরে আয়। কুট্টির মাথা গরম হয়ে যায়। আবে কার সঙ্গে কথা বলছিস মনে আছে? হ্যাঁ বে চামচিকা মনে আছে, বাইরে আয়। কুট্টি বলে যেখানে আছিস সেখানে থাক, নড়বি না, আসছি। বিবি বলে ভাই ও আসছে, এখন রাঙ্গার রাগ উঠাতে হলে আমাকে মার খেতে হবে। ওদিকে কুট্টি দলবল নিয়ে আসছে, বিবি রেডি হচ্ছে মার খাওয়ার জন্য। ছেলে দৌড়াচ্ছে, রাঙ্গার নজরে পরে একদল দৌড়ে আসছে। কুট্টি এসে উষ্ঠুঙ্গার মতো লাভ দিয়ে বিবিকে একটা চটকানা মারে। আর এটা দেখে রাঙ্গার মাথা হয়ে যায় গরম। হে ধর শালাকে, বাঘের মতো গর্জন দিয়ে আসছে। সে তো দৌড়াচ্ছে, তার সামনে আম্বান, আবার তাদের সামনে ওই দুইটা ছেলে একেবারে কেরাতে স্টাইল এদের মারে। আম্বান এসে কুট্টিকে ধরে নেয়। এমনিতেই তো পিচ্ছি মানুষ, সহজে আলগানো যায়, দেয় একটা চটকা। ভাই তো তরফদারি করছে, মারামারি চলছে, ভাই তরফদারি করছে। এক সময় এদিক থেকে কিছু ছেলে পেলে আসতে ধরে রাঙ্গাকে মারতে। এখানে মজা লাগে, ওই দাদু এসে ফাইট শুরু করে। ওরে বাপরে, সে কি ফাইট, একেবারে কুংফু ওস্তাদদের মতো, ধামাধাম ধামাধাম চিৎ করে দাঁত। যাক চলছে ডিজে পার্টি। শেষে রাঙ্গা কুট্টিকে ধরে একটা ঘোরানি দিয়ে এদের সামনে ফেলে দেয়। নে সরি বল, সে তো আর দাঁড়াতেও পারে না। এরপর ভাই সবাইকে বলে দেয় এরা আমার ছেলে পেলে, এরপর থেকে যদি কেউ এদের দিকে তাকাও খবর আছে। আর শোনো সবাই,
হ্যাপি হোলি। সবাই হোলিতে মেতে ওঠে আর সিন কাট করে পরের দিন এদের দিয়েই দিন শুরু হয়। কলেজের জন্য বের হচ্ছে সবাই, কিন্তু আজ এদের অ্যাটিটিউড একটু আলাদা মনে হচ্ছে। কলেজে এলে তারা বুঝতে পারে সবাই তাদের দেখে ভয় পেতে শুরু করেছে। যাদের দেখে এরা মাথা নত করতো এরা এখন তাদের সাইড দিয়ে চলে যাচ্ছে। ব্যাপারটা এদের ভালো লাগে। এরপর আমরা বেশ কিছুক্ষণ এদের মস্তি ভরার সময় দেখাতে থাকে। দলের সঙ্গে মিশে এরা সারা রাত মজা মস্তি করে আর দিনের বেলায় পড়ে পড়ে এখানে সেখানে ঘুমায়। এর মাঝে এক্সাম চলে আসে। সারা মাস পড়াশোনা না করলে খাতায় কি লিখবে, আঁকাকি করে চলে আসে। এভাবেই তাদের সময়টা যাচ্ছে। মাস্তি করতে করতে এক রাতে গাড়িতেই সকাল হয়ে যায়। বিবির ফোনে রিং টোনে রাঙ্গার ঘুম ভাঙে, কিন্তু বিবি আর আজু সেখানে নেই। ওরা কই গেল রে? ফোন দিয়েছে বিবির মা, ফোন কেটে দিতে পারছে না। ফোনটা রাঙ্গা রিসিভ করে। আন্টি সময় ডেকে যাচ্ছে, বেবি বেবি। রাঙ্গা বলে, মাজি। বিবি তো, বেটা তুমি কে, আজু নাকি শান্তা? রাঙ্গা বলে, মাজি আপনি আমাকে চিনবেন না। বিবি হয়তো আমার ব্যাপারে আপনাকে কিছু বলেনি। আমি আন্টি বলে ওঠে, আরে রাঙ্গা বেটা তুই? বলেন না মানে? ও তো রোজ তোর কথা বলে, বড় ভাইয়ের মতো তুই সবসময় ওর পাশে থাকিস। আমি তো তোর কথা অনেকবার শুনেছি। শুনে রাঙ্গার হার্ট টাচ করে। ফার্স্ট টাইম আমরা লক্ষ্য করছি রাঙ্গা ইমোশনাল হয়ে যাচ্ছে। আন্টি বলে, বেটা তুই ভালো আছিস তো? বিবি তোর কথা আমাকে অনেক বলেছে। রাঙ্গা বলে, জি মা, জি আমি ভালো আছি। বিবিকে নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি ওকে ভালো রাখবো, আপনাকে কথা দিলাম। বেশ ভালো লাগে রাঙ্গার। ওরা কোথায় রে? মানে এক বিয়ের অনুষ্ঠানে এরা মাস্তি করতে গেছিল, সেখানে ওরা ছাড়া পড়ে গেছে। সকালে টের পেয়ে দেখে এই অবস্থা। লোকজনের মাঝে এইভাবে খালি গায়ে চোর মনে করে ছেলে পেলে এদের মারতে আসবে, ততক্ষণে রাঙ্গা এসে যায়। টেবিল থেকে কাপড়টা উঠিয়ে নিয়ে এদের ঢেকে দেয়। গাড়িতে উঠলে এরা বলে, আজ কলেজে নতুন ইডি এসেছে, আমাদের দেখা করতে বলেছে, যেতে হবে, কারণ পরীক্ষার রেজাল্ট এসেছে। অলরেডি আমরা লেট করেছি, তো বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করার মতো সময় নেই, এখনই যেতে হবে। তাহলে কি উপায়? ব্যাস তিনজনের তিনটা ড্রেস খুলে নিয়ে এরা কলেজের ভিতরে যায়। তাহলে ভাই কি পরে আছে? ওই যে টেবিল থেকে ভাই কাপড় উঠিয়ে নিয়েছিল, সেটা এখন ভাই পরে আছে। কঠিন লাগছে না? কঠিন। আম্বান তো একেবারে স্টিল বডি নিয়ে বের হয়েছে। ভাই চা, হাত বের করার কোনো বুদ্ধি পাচ্ছে না, কোন দিক দিয়ে হাত বের করবে। যাক, ওই দিকে এরা ইডির কাছে এলে তাদের অবস্থা দেখে ইডি বুঝতে পারছে এরা কেমন ছেলে পেলে। চিনেছেন নাকে? আশিস বিদ্যার্থী। পিয়নকে দিয়ে তার গানটা সামনে রাখতে বলে, যাতে এরা ভয় পায়। তোমরা তো একটা গুন্ডার লোক, তাই হয়তো আমাকে ভয় পাবে না, বাট আমিও কম না, এটা বুঝাতে সামনে রাখলাম। এখন তোমাদের প্যারেন্টসদের নাম্বার দাও। এই সেরেছে। এরা তো সার করা শুরু করেছে। স্যার গানে হাত দিতে ধরতে এরা নাম্বার বলা শুরু করে। ব্যাস ফোন চলে যায় তিনজনের পরিবারে। ইংলিশে ইডি বলে, আপনাদের ছেলেরা সব সাবজেক্টে ফেল করেছে, পড়াশোনা ছাড়া তারা সব ধরনের কাজ এখানে করে বেড়ায়। তারা একটা দলের সঙ্গে মিলে গুন্ডা হয়ে গেছে, তাই আমি তাদের কলেজ থেকে রেস্ট্রিকেট করে দিচ্ছি। বাকি কথা তারা আপনাকে ফোন করে বোঝাবে, বলে ফোনটা রেখে দেয়। যাও। এরা বাইরে এসে যার যার বাড়িতে ফোন করে। বিবির মা তো কান্না শুরু করে দিয়েছে। বেটা উনি এসব কি বলছিল কিছুই তো বুঝিনি, কিন্তু গুন্ডা বললো কেন? হলো যেই শুনেছে ইংলিশে বলেছে তারা কিছু বোঝেনি, এদের তো জানে পানি এসে যায়, উল্টো পাট নিতে শুরু করে। আর তেমনই কিছু না মা, এখানে অনেক গুন্ডা ঘোরাফেরা করে, তো তাদের থেকে সাবধানে থাকতে বললো। এভাবেই সবাই উল্টো পাল্টা বলে বাড়িতে বোঝায়। যাক বাবা, ভাগ্যের স্যার মালিয়ালাম বলতে পারে না, তা না হলে তো আজ পুঙ্গি বেজে যেত। স্যারের কাছে গিয়ে রিকোয়েস্ট করতে থাকে আর একবার যেন তাদের চান্স দেওয়া হয়। স্যার বলে, ঠিক আছে, চান্স দেওয়া হলো, কিন্তু সবগুলো সাবজেক্ট রিটেস্ট দিতে হবে, আর কোনো ধরনের গুন্ডামি কলেজের আশেপাশে যেন না চলে। যাও। এরা যাচ্ছে। স্যার মালিয়ালি ভাষায় পিয়নকে বলে, এটা ভালো করে রেখে দাও, কে যেন দেখতে না পায়। এরা তো হা। স্যার বলে, এবার যদি তোমার ঠিক না হও তাহলে পরের বার ফোনে এই ভাষাতেই কথা হবে। তার মানে স্যার মালিয়ালি জানে ইচ্ছে করে ইংলিশে বলেছে এদের ভয় দেখাতে। গুড। এবার এদের হাতে কোনো অপশন নেই, 15 দিন সময় দেওয়া হয়েছে প্রস্তুতি নেওয়ার জন্য। শান্তা বলে, রাঙ্গা ভাইকে বলে একেও সাইজ করে নিব নাকি? বিবি রেগে যায়, আবে চুপ কর, একজনকে মার খাওয়াতে গিয়ে আমরা তো ভুলেই গেছি আমরা এখানে কেন এসেছি। চুপচাপ এর থেকে বের হতে হবে, চল। ভাইয়ের সঙ্গে একটা জায়গায় আসে, আজ তো রাত হয়েছে, কাল থেকে পড়া শুরু করবো নি। আজ্জু বলে। বিবি বলে, কিন্তু পড়বোটা কি? আমাদের তো কোনো নোটস বা কিছুই নেই। মোটু বলে, মেসে গিয়ে ব্যবস্থা করতে হবে। আম্বান আসে, তোমাদের আজ কপাল খারাপ, মারামারি দেখতে পারলে না। তারা এগ্রিমেন্ট করে নিয়েছে। কি হয়েছে ভাই? আরে রেড্ডি ঝামেলা করেছিল, তাই ভাইকে চুলকাতে গিয়েছিল, এখন ভাইকে দেখে সব ভুলে গেছে। ভাই চলো যাই। আচ্ছা ভাই, এই রেড্ডি কিন্তু একটু বেশি বেশি করছে, শালাকে কি মেরে দেবো নাকি? রাঙ্গা বলে, আরে এভাবে বলতে নেই, সে আমার ওস্তাদ হয়। আচ্ছা দেখ দেখ, নতুন রিল এসেছে। ভাই রিল নিয়ে ব্যস্ত, এদিকে রেড্ডির লোকেরা হাজির, তাদের করতে হাসতো নাসতো। চতুর্দিক থেকে রেড্ডির লোক তাদের ঘিরে নাই। ভাই গাড়িতে ওঠো বলে এরা লেগে পড়ে। মানে রাঙ্গা রেড্ডির গ্যাং ছেড়ে আসার পর সে নিজে যে গ্যাং শুরু করেছে, তার কারণে রেড্ডির ভয় কমে যায়, পাওয়ার কমে যায়। বাকি আরো কিছু ভিতরের ব্যাপার স্যাপার রয়েছে, যেগুলো নিয়ে রেড্ডির মন খারাপ, আর সে সব সময় রাঙ্গাকে মারার চক্করে পড়ে থাকে। আজও লোক পাঠিয়েছে। যাক, লম্বা আর মজার একটা ফাইটিং সিন এখানে দেখা যায়। ভাইয়ের রাগ আর রিয়াকশন একেবারে জান লেওয়া। গাড়ির গেট মেট সব ভেঙে গেছে, ওরা সংখ্যায় বেশি, তাই এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। সবাই গাড়িতে ওঠে, কিন্তু জ্যাকি থেকে যায়। সে ওঠার চেষ্টা করে, বাট গাড়িতে উঠতে পারে না, ধরা পড়ে। গাড়ি ছেড়ে দিয়েছে। রাঙ্গা লক্ষ্য করে জ্যাকির সঙ্গে আরেকটা ছেলে যে সবসময় থাকে,
তার মনটা খারাপ, সে গাড়ি থেকে নেমে যায়। একটু পর সে পেছন থেকে গাড়ির শব্দ পায়, মানে রাঙ্গা গাড়ি ঘুরিয়ে নিয়েছে, সে জায়গাকে ছেড়ে যাবে না, বাট এ বুঝতে পারেনি আগেই নেমে গেছে। যাক ভাই গাড়ি দিয়েই সবাইকে সাইজ মাইজ করে জায়গাকে উঠে নিয়ে সেখান থেকে ফিরে আসে। আমান বলে ভাই গাড়ি হসপিটালে নাও। কেন, কি হয়েছে? সেলাই করতে হবে, 50টা সেলাই বুঝি পূরণ হয়ে গেল ভাই বলে হাসাহাসি করতে থাকে, মানে তার পিঠে চোট লেগেছে সেটাই সেলাই করতে হবে। এরা তো ভয়ে কিছু বলতে পারছে না, বাসায় নামিয়ে দিয়ে বাই সাহেব বলে রাঙ্গা চলে যায়। এরা যেন জানে বেঁচে গেল, 15 দিন আর সময় রয়েছে, রাঙ্গার সঙ্গে দেখা বা কথা বলা যাবে না, পড়াশোনায় মনোযোগ দিতে হবে। পরের দিন নোটস কপি করা, পড়াশোনা বা এটা সেটা করতেই মেসেজ সারাটা দিন পার করে রাতে বাসায় ফেরে। তাদের এরিয়ার মাঝে আসতে দেখে লাইটিং করা, ব্যাপারটা এরা নর্মালি নাই, কিন্তু ভিতরে এসে দেখে এখানে তো মেলা বসানো হয়েছে, কারণ আজ রাঙ্গার জন্মদিন। শহরের যত গুন্ডা মন্ডলী ছিল সবাই এসেছে, মানে আলাদা একটা ব্যাপার। একটা মিউজিক শুরু হয় আর ভাইয়ের নাচের সঙ্গে সঙ্গে এত জমজমাট লোকের একটা অনুষ্ঠান দেখানো হয়। আম্বান তো জমিতে ওষুধ দেওয়ার ঢোল নিয়ে মাঠে নেমে পড়েছে। এরা তো পড়াশোনার জন্য তৈরি হয়েছে, বাট এখানে তো পার্টি শুরু হয়ে আছে। যাক লম্বা একটা মজা মস্তির সিন এখানে চলে, কেক কাটা থেকে শুরু করে কাপড় খুলে উড়াধুরা নাচা, একেবারে জমকালো এক পার্টি হয়। সারা রাত পার্টি মার্টি করে সবাই এখানে এভাবে ঘুমিয়ে পড়ে। এরা কোনো মতো সকালে উঠে কলেজের জন্য বের হয়ে যায়, কিন্তু কলেজে এসে যে পড়াশোনা করছে তা না, ওই ঝিমাচ্ছে ঘুমাচ্ছে। রাতে যেহেতু ঘুমটা হয় তাই দিনে তো এমনটা হয় স্বাভাবিক, তাই না? কিন্তু এর সমাধান কি? ভাইকে তো বলতে হবে যে তারা একটু পড়াশোনার জন্য সময় চায়। আজু বলে কাল ভাইয়ের জন্মদিন ছিল তাই কিছু বলিনি, কিন্তু আজ বলবো, চল। বাসায় এসে দেখে এদের পার্টি মুড তো এখনো চলছেই। আম্বান ট্রাকে সুইমিং বানিয়ে সেখানে মজা নিচ্ছে। এদের দেখেই বলে যাও যাও, আজ তো তোমাদের আরামে ঘুম হবে, যাও। এরা কিছু বোঝে না তাই কানেও নেয় না। চেঞ্জ করছে, রাঙ্গা আসে। আরে ছেলেরা, এরা দেখে ক্যামেরা এদিক আনলে দেখি রাঙ্গা দুইটা আন্টিকে ধরে এনেছে। ইউ নো হোয়াট আই মিন, নাও মজা করো বলে তাদের সামনে ঠেলে দিয়ে সে চলে যায়। ভাই কিসের মজা? এত কচি ছেলেদের দেখে আন্টিরা তো খুশি, তাদের কাছে যায়, কিন্তু এরা এখনো কিছু বুঝতে পারেনি। আরে কি করছেন ভাই? রাঙ্গা জানালা দিয়ে আসে। আরে সুইটি বিউটি, এসব কি এখনো কাজ শুরু করিস নে? খুলে ফেল ওদের, সব খুলে ফেল ওদের, ধর। এরা তো ভয়ে এদের কাছে আসছে না। ভাই এখান থেকে মজা নিচ্ছে আর বলে দিচ্ছে ধর ধর ধর। আম্মান বলে ভাই কি করছো তুমি এটা? আরে এটা তো একটা গোপন ব্যাপার, তুমি থাকলে ওরা শরম পাবে না। ভাই বলে ও এ বিবি তুই খুশি তো না, নে মজা নে। ভাই চলে যায় আর সিন কাট করে কয়েক মিনিট সামনে আসে। এরা কিছু করতে পারেনি সেটা নিয়েই আন্টিরা খুব হাসাহাসি করছে। ভাই বলে কিরে তোদের কি? মোটু বলে ভাই কোনো সমস্যা নেই আমাদের, কিন্তু হুট করে এইভাবে, আর তাছাড়া পরিচিত বা গার্লফ্রেন্ড হলে তো কথা ছিল না, কিন্তু এভাবে এরা তো হাসতে হাসতে শেষ। এসব বাদ, পড়াশোনার ব্যাপারে বলতে হবে, কিন্তু কে বা কিভাবে বলবে সেটা নিয়ে এরা ফুসলা ফাসলি করছে। ঠিক হয় শান্তা বলবে, বলার জন্য সে দাঁড়িয়েও যায়, কিন্তু রাঙ্গার ফোন আসে, সে ফোন ধরেই রাগারাগি শুরু করে দেয়। আবে কি করে হলো এটা? ওদের এমন সাহস কোথা থেকে এলো? ধর ওদের, ধরে আন, আমি আসতেছি এখনই। মুরুকে টেনে বসায়। আমান বলে ভাই কি হয়েছে? আরে কি হবে, ওরা পালানোর চেষ্টা করেছে। কে ভাই? ভাই এমনে দেখায়, মানে ওই কেরাতে ছেলেরা। ভাই রেগে যাচ্ছে, শালা তার খেয়ে তারপরে আজ পালানোর চেষ্টা করছে। আম্মান বলে ভাই আজ তোমার জন্মদিন, মাথা গরম করো না, আমি ওদের দেখে নিচ্ছি। না ভাইয়ের মুড ঠান্ডা হচ্ছে না। আম্মান বলে আমি জানি ভাইকে কিভাবে শান্ত করতে হবে। ভাই একদিন গেম খেলা হবে নাকি? এত বিরক্ত হচ্ছে। আচ্ছা কি গেম? আম্মান বলে সাইলেন্ট অ্যাক্ট, মানে মুখে না বলে জাস্ট অ্যাক্টিং করে দেখাতে হবে, তার দলের লোকদের বলতে হবে এটা কোন মুভি। রাঙ্গা বলে বিবি আমার টিমে। আন্টি বলে সেও তার সঙ্গে খেলবে। বাস টিম ভাগ হয়ে যায়, খেলা শুরু হয়। আম্বান অ্যাক্ট করে দেখায়, এরা প্রথমে বলতে পারে না, পরে বলে। এভাবে সবাই একটা একটা করে অ্যাক্ট করে, তার টিমের লোকরা বলে দেয়। শেষে আসে ভাইয়ের পালা। ভাই একটা চাকু নেয়, তারপর বড় একটা চাকু নেয়, এরপর এভাবে অ্যাক্টিং করে দেখায়। এরা বলতে পারে না, আবার দেখায়, আবার ভুল নাম বলে। আজ জিজ্ঞেস করে আম্বানকে ভাই এটা কোন মুভি? আম্বান বলে আরে ছোটা ডন। এরা আর সেটা বলতে পারে না। বারবার ট্রাই করেও যখন পাচ্ছিল না, ভাই একেবারে রেগে যায়। সবাই তো ভয় পেয়ে যায়। পরিবেশ শান্ত, ভাইয়ের মাথা গরম হচ্ছে, সে এত সুন্দর অ্যাক্ট করে দেখাচ্ছে, তারা বলতে পারছে না। একটু শান্ত হয়ে আবার ট্রাই করে। আম্বানের ফোন আসে, সে কথা বলতে সাইডে যায়। এখানে আন্টি যত মুভির নাম জানে সে সমানে বলতে থাকে, বাট একটাও হয় না। রাঙ্গা তো রেগে আগুন হয়ে যাচ্ছে। বিবি তার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে আজ বুঝি তার কপালে শনি আছে। এই বুঝি চাকুটা দিয়ে তাকে পোষ মারলো, মানে এর আগে এমন খেলতে গিয়ে আম্বান মার খেয়েছে, সেটা ভেবে বিবি আরো ভয় পাচ্ছে। কথা শেষে আম্বান দেখে এদের অবস্থা খারাপ। বিবি কাঁপতে শুরু করেছে, আন্টি সমানে নাম বলে যাচ্ছে, আর রাঙ্গা টকবক করছে রাগে, এই মারবে মারবে। আন্টি তালে তালে বলে ফেলে ছোটা ডন। এই তো হয়েছে। ভাই খুশি হয়েছে, বাপরে এরা বেঁচে গেল। ভয়ে তো বিবির চোখে পানি এসে গেছিল, বেচারা কঠিন এক অবস্থা। ভাইয়ের রিয়াকশন, উফ
আম্মান আজকের খেলাটা সেই হয়েছে রে, এই চলো এটা একটু আরাম করুক বলে সবাই বের হয়ে যায়। আম্মান বিবিকে বলে বেঁচে গেলি বেটা, নয়তো আজ তোর রক্ত এই দেয়ালে লেগে থাকতো বলে সে চলে যায়। বিবি ঘোরের মাঝে ছিল কিন্তু দেয়ালের রক্তের কথা শুনে মনে পড়ে, দৌড়ে কিচেনে যায়। এরা ভাবছে এর আবার কি হলো, একটা চাকু নিয়ে ড্রয়িং এ আসে, তারপর রাঙ্গার ছবির পাশে দেয়ালে একটু আঁচড়িয়ে দেখে আসলে এখানে রক্ত ভরেছিল, যা এখনো আছে, এদের তো ফাটছে। তারপর কিচেনে এসে খুঁজতে থাকে, বিবি কার্পেট সরিয়ে দেখে একদম তাই, কবরের দাগটা এখনো রয়ে গেছে। কিছুক্ষণ শান্ত, এরপর একসঙ্গে চিল্লাই উঠে দে দৌড়। এক দৌড়ে বাসার বাইরে এসে হাঁপাতে থাকে। আন্টি আবার ফিরে আসে, সে নাকি ফোন ভুলে গেছে। কিরে তোরা এখানে কি করছিস? বিবি আন্টিকে ধরে, দিদি আজ রাত তুমি আমাদের সঙ্গে থেকে যাও প্লিজ। সে তো অন্য কিছুই ভাবছে, থাকবো বাট ফুল পেমেন্ট দিতে হবে। আরে মেরে মা, ঠিক আছে। আন্টির কারণে তাদের রাতটা কাটে, আর সেই ঘুমেই সকালে ক্লাসে মাস্টারে চিল্লানিতে ওঠে, মানে বাসা থেকে কলেজে এসে আবার ঘুমাচ্ছে। স্যার তো বের করে দেয়, এক্সাম ঘনিয়ে আসছে, পড়াশোনা হচ্ছে না, যে করে হোক রাঙ্গার পিছু ছাড়তে হবে। এখন কি করা যায়, তাকে তো বলতে হবে। এদিকে ভয়ে তারা বাসায়ও যেতে পারছে না, সারাদিন মেসেই কাটায়, তারপর যে যার মতো রুমে চলে যায়। সন্ধ্যার পর মেসের ছাদে বসে বসে কাটায়, একে অপরকে দোষারোপ করতে থাকে যে এর জন্য এটা হয়েছে, ওর জন্য ওটা হয়েছে। বাট যাই হোক, তিনজন সমান অপরাধী। এরা কথা বলছে, কাকু আসে, বেটা তোরা কি ফ্রি আছিস, আমার সঙ্গে এক জায়গায় যাবি? এরা সঙ্গে সঙ্গে বের হয়, চলো চলো চলো, কোনো সমস্যা নেই। কাকু এদের একটা দোকানে নিয়ে আসে, বাইরে রেখে সে গিয়ে কিছু ছেলেপেলেদের সঙ্গে ভাব দেখাচ্ছে। এদের দেখিয়ে বলে, ওদের চিনিস, আমার লোকরা, বল এখন কিছু বল, কলেজের বাইরে কি হয়েছিল মনে নেই? ছেলেপেলে এদের দেখে ভয় পায়। মোটু রেগে যায়, আবে ওই তুই কি আমাদের গুন্ডা মনে করে এদের ভয় দেখাতে এনেছিস নাকি? হ্যাঁ আমাকে গুন্ডা নাকি? রাগমাগ করে তারা সেখান থেকে চলে যায়। এরা এবার কাকুকে ধরে ফেলে। রাস্তার মাঝখানে এসে দেখে কেউ এভাবে পর্দা দিয়ে দাঁড়িয়ে আছে। এরা কিছু বুঝে ওঠার আগেই তারা এদের উঠিয়ে নিয়ে যায়। বাহ, ভালো সিস্টেম তো। নিয়ে আসে রেড্ডির কাছে। এখানে কুট্টিও, মানে সে হয়তো সুপারি দিয়েছে রেড্ডিকে। রেড্ডি বলে, কি বে তোরা রাঙ্গার ছায়া পেয়ে খুব উঠছিস না, এখন কি হবে তোদের? বিবি রেগে যায়, আবে 2 মন ওজনের মনুষ্য, তোর কি করার কর, ওদের ভয় দেখাস না তো, মারবি মার। এরা ভয় পাচ্ছে, এইভাবে কেন কথা বলছে? রেড্ডি বলে, শোন তোদের মেরে আমার কি হবে, আমি জাস্ট রাঙ্গাকে চাই। আরে ও আমার স্টাইল, পোশাক, আমার সবকিছু চুরি করে নিয়েছে। এখন আমি যেটাই করি সবাই বলে আমি নাকি ওকে কপি করছি। আমি আমার পরিচয় ফিরে চাই, ব্যাস। শোন, তার কার্ড বের করে বিবির পকেটে দিয়ে বলে, ও যখন একা থাকবে আমাকে জাস্ট একটা কল দিবি, ঠিক আছে? চল যা তোরা। এদের ছেড়ে দেয়। কুট্টি বলে, ভাই কি হলো? ওদের ছেড়ে দিলে রেড্ডি উল্টো একেই তাড়িয়ে দেয়। এরা বলে, কিরে তুই ওখানে ওভাবে কথা বললি কেন? বিবি বলে, আরে ওরাঙ্গাকে দেখে ভয় পায়, এই জন্য আমি অ্যাডভান্টেজ নিয়েছি। বের হয়ে তো এলো, এখন কি করবে? বিবি বলে, কথা বলতে হবে এখনই। চলে আসে বারে। এখানে দুজনকে ধরে রাখা হয়েছে, পালানোর চেষ্টা করেছে বলে ভাই রেগে আছে। সে তাদের এত ভালোবেসে কাছে রেখেছে, আজ তারা বড় হয়েছে বলে পালানোর চেষ্টা করছে। রাঙ্গা সবাইকে ওয়ার্নিং দেয়, যদি তার সঙ্গে কেউ গাদ্দারি করার চেষ্টা করে সে তাকে ছাড়বে না। এদের মারবে, কিন্তু সে তো মারে না, তাহলে কে মারবে? চাকু এনে মোটুর হাতে দেয়, যা এই কাজটা তুই কর। মোটুর তো জান বের হয়ে হাতে এসেছে। বন্ধুদের দিকে তাকালে দেখে তারা যেন তাকে চেনেই না। রাঙ্গা বলে, না না তোদের দিয়ে হবে না। আম্মান বলে, ভাই আমাকে দাও, আমি কাজটা করি। চাকু সে নেয়, মারতে যাবে। রাঙ্গা বলে, আরে এখানে না, রক্ত মেখে যাবে, ওদের নিয়ে বাথরুমে যা। তাদের ধরে বাথরুমে নিয়ে যাওয়া হয়। এটা দেখে এদের তো জাস্ট ফেটে যায়, দে দৌড়, সোজা বাসায় আসে। এরা আর এখানে থাকবে না, ব্যাগ গোছানো শুরু করে। আরে কি করছিস তোরা? এরা থাকবে না। আবে পড়াশোনা মাঝখানে ছেড়ে দিবি? এদের কথা বেঁচে থাকলে বাবা মাকে বোঝানো যাবে, এখানে থাকলে বাঁচবে না। বিবি বলে, আচ্ছা তাই? ওরা পালিয়ে যেতে ধরেছে, তারপরেও ধরে এনেছে, তোদের ধরতে পারবে না? ও শিট, তো কি করবো আমরা এখন? এখানে মরবো নাকি? বিবি বুঝায়, দেখ রাঙ্গা আমাদের কিছু করবে না, কারণ আমাদের তার কোনো প্রয়োজন নেই। ওই ছেলেগুলো তার শক্তি ছিল, কেরাতে জানতো। আমাদের দিয়ে কি হবে? দেখলি না, চাকু হাতে দিয়ে আবার ফিরিয়ে নিল। একটা প্ল্যান আছে, শোন। এখন আমাদের তার হাত থেকে বাঁচতে হবে। এর জন্য আমরা আমার একটা পরিচিত ফ্রেন্ডের মেসে গিয়ে লুকিয়ে থাকবো, তারপর এক্সাম ক্লিয়ার করে তাকে বুঝিয়ে বলবো এই ঘটনা, সে মেনে নেবে, ঠিক আছে? সিন পরের দিন বিবির সেই ফ্রেন্ডের মেসে আসে। বিবি সবাইকে নিয়ে তার মেসে ওঠে, ফোনটা অফ করে তারা তাদের মতো রয়েছে, বাইরে যায় না, সারাক্ষণ মেসেজ থেকেই পড়াশোনা করছে। ওদিকে রাঙ্গা তাদের খুঁজে না পেয়ে উল্টো পাল্টা ভেবে মেসেজ ছেলেপেলেদের পেটানো শুরু করে, বল ওরা কোথায়, ওরা কি করে জানবে? এরা এদিকে কুল আছে, ওদিকে ভাই পুরো কলেজ মাথায় উঠিয়ে নিয়েছে বিবিকে খুঁজে না পেয়ে। আম্মান বলে, ভাই ওদের বাড়িতে লোক পাঠাবো? রাঙ্গা বলে, না তা করা যাবে না, তাহলে মাঝি দুশ্চিন্তা করবে। 2 দিন এভাবেই পার হয়। পরের দিন এরা খেতে বসে নিউজে দেখে রাঙ্গা কলেজের ছেলেপেলেদের পেটাচ্ছে, সেটাই রিপোর্টে দেখাচ্ছে। দেখে বিবি দৌড়ে রুমে আসে, ফোন বের করতে থাকে। আরে কি করছিস? বিবি বলে, রাঙ্গা আমাদের না পেয়ে যদি মাকে ফোন করে সব বলে দেয় তাহলে তো মা ফোন দিবে, আর ফোনে আমাকে না পেলে মা, ব্যাস ফোনটা অন হতে না হতেই রাঙ্গার কল আসে। এটা তো ভয়ে ফোন রিসিভ করতে পারে না। সবাই বলছে কল কেটে দে, ফোন অফ করে, কিন্তু বিবির মাথায় আসে এটা করা ঠিক হবে না। সে ফোনটা রিসিভ করে যে কানে ধরে, রাঙ্গা চিল্লাই ওঠে, এ কে তুই? খবরদার যদি আমার ছেলেদের কিছু করেছিস তোকে খুঁজে বের করে মেরে ফেলবো, ছেড়ে দে ওদের। বিবি বলে, ভাই আমি এটা। রাঙ্গার যেন জানে পানি এলো, এ বিবি তোর কি হয়েছে? ফোন অফ করে রেখেছিস কেন, কি সমস্যা? বিবি বলে, ভাই তুমি কুল হও, আমি তোমায় বাসায় এসে সব খুলে বলছি, বলেই ফোনটা কেটে দেয়। রাঙ্গা তোর আগে মাথা ফেটে যাচ্ছে, এরাও কিছু বুঝতেছে না।
না, চলে আসে বাসায়। ওদিক থেকে ভাইও আসছে, বিবি বসে আছে। একটু পর রাঙ্গা আসে, রেগে মেগে গিয়ে তাকে একটা চটকানা মারতে যাবে, কিন্তু থেমে যায়, কন্ট্রোল করে নিজেকে। আরে কোথায় ছিলে তুই, বলে তো যেতে। বিবি বলে প্লিজ ভাই আমাদের একটু একা ছেড়ে দাও। রাঙ্গা চুপ। বিবি বলে আমরা তোমার মতো গুন্ডা বা তোমার সহকর্মী নই যে আমাদের সবসময় তোমার সঙ্গে থাকতে হবে। রাঙ্গা থামাতে চায়, এ বিবি এইভাবে। বিবি বলে বলি একটু শোনো, আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, এখন পড়াশোনা ছাড়ুন, ঠিক মতো ঘুমাতেও পারি না, মনে হয় আমরা না জানি কখন ব্লাস্ট হয়ে যায়। কলেজে মার খেয়েছি, সেটার বদলা নিতে আপনার কাছে সাহায্য চেয়েছি, এই জন্য তোমার কাছে এসেছি, বন্ধুত্ব করেছি, ব্যাস, এর থেকে বেশি কিছুই না। কিন্তু তুমি এখন ফোরার মতো আমাদের শরীরে পেঁচে গেছো, যাকে সরাতে পারছি না। কথাগুলো রাঙ্গার মন চিড়ে দিচ্ছে। সে জাস্ট হতবাক হয়ে চেয়ে আছে যে এই ছেলেগুলো তাকে এইভাবে বলছে। বিবি আরো কিছু বলতে যাবে, রাঙ্গা থামিয়ে দেয়, কারণ সে বুঝে গেছে এরা তাকে ছাড়তে চায়। ফোন করে আম্মানকে বলে, 1 ঘন্টার মাঝে সবাইকে নিয়ে বাসায় চলে আয়, কোনো প্রশ্ন করিস না। এরা ভয় পাচ্ছে, না জানে কি করবে। রাঙ্গা এই যে এদিকে ঘুরলো আর এদের দিকে ফেরে না, এভাবেই দাঁড়িয়ে থাকে, যেমন কাহিনীতে শুনেছিলেন সে ঘোরেনি সেরকম। বিবি মনে করে সে তার কথা বোঝেনি, রাগ করে কিচেনে যায়। এরাও যায়। কি করছিস এখন, কি হবে, কিছু ভাবছিস তুই? বিবি এখানে যা বলে এদের মাথা ঘুরে যায়। সে বলে সে তাকে মারতে চায়। কি যাতা বলছিস, পাগল হয়ে গেছিস, আমরা তাকে কি করে? বিবি বলে হয়ে যাবে, তাকে কখনো কারো গায়ে হাত দিতে দেখেছিস? হবে, তোরা চুপচাপ থাক। ব্যাপারটা ঘোলাটে হতে শুরু করে। ওদিকে রাঙ্গার মনে পড়ে তার মা তাকে ছেড়ে যাওয়ার সময় সে এইভাবেই মুখ ফিরিয়েছিল, কারণ সে কান্না করছিল, তার মা বোঝেনি। তার কাজিন তার সঙ্গে ধোকা দিয়েছিল, তখনও সে কেঁদেছিল, সেও দেখেনি। আবার আজও তাই হচ্ছে। এই ছেলেগুলোকে সে এতটা ভালোবেসেছে, কিন্তু আজ তারা তাকে ধোকা দিতে চলে এসেছে। এমনই হয়, যারা সবসময় হাসে তাদের কষ্ট কেউ দেখে না। রাঙ্গার খুব খারাপ লাগে। ওদিকে বিবির মনে পড়ে রেড্ডির কথা। সে তো তাকে কার্ড দিয়েছিল। সে কি করে, রেড্ডিকে ফোন করে এখানে আসতে বলে, সে এখন একাই রয়েছে। একটু পর রাঙ্গা চোখের পানি মুছে চশমাটা পরে নাই, যাতে কেউ বুঝতে না পারে সে কেঁদেছে। নরমালি আসতেছে, বিড়িটা ধরাতে যাবে, লক্ষ্য করে কিছু। বারান্দায় এসে দেখে অনেকগুলো গাড়ি আসতেছে, মানে রেড্ডির লোকেরা আসছে। রাঙ্গা তাড়াহুড়ো করে গেট লাগিয়ে দেয়, রুমের যত দরজা ছিল সব লাগিয়ে দেয়, এদের এখানে গিয়েও দরজা লাগিয়ে দেয়। বিবি তাকে মারতে চায়, আর রাঙ্গা তাদের বাঁচাতে এখান থেকে বের হতে নিষেধ করে। তোরা এখানে থাক, এখান থেকে যেন বের হোস না বলে সে বাইরে আসে। রেড্ডির লোকেরা এসে গেছে, এরা বারান্দায় আসে। রাঙ্গা ভিতরে যেতে বলে, এরা যাচ্ছে না। রাঙ্গা বারবার বলছে, তোরা ভিতরে যা, এরা যাচ্ছে না। রাঙ্গার লোকেরা এসেই তাকে মারা শুরু করে। সাবধান, আমি কিন্তু, এরা মেরে যাচ্ছে। রাঙ্গা তার পরোয়া না করে এদের ভিতরে যেতে বলছে। পরে একটা জোরে মার দেয়, যাতে ভাই এখানে পড়ে যায়। রেড্ডি বের হয়, থাম্বা থাম্বা, আমি একটু দেখি বলে সে উপরে উঠে বসে, একটু শো দেখবে। ডায়লগ মারতে থাকে, কিরে রাঙ্গা, বুড়ো হয়ে গেছিস নাকি, শরীর চলে না? এদের বলে, ধন্যবাদ বাচ্চারা, তোরা খবরটা দিয়ে ভালো করেছিস। মানে এরাই তো রেড্ডিকে আসতে বলেছে। ব্যাস, এটা রাঙ্গার ইগোতে লাগে, তার এত বড় একটা বোকামি কি করে করলো। রাঙ্গার মাথা মুহূর্তের মাঝে গরম হয়ে যায়, চশমাটা নিয়ে দাঁড়িয়ে যায়। কাউকে না মারার প্রতিজ্ঞা করেছিল, কিন্তু আজ হয়তো নিজেকে বাঁচাতে তা ভাঙতে হবে। ব্যাস, মুড পাল্টে নিয়ে ভাই তার রূপে ফিরে আসে। এই প্রথমবার আমরা ভাইয়ের এমন কুংফু দেখছি। ভাই মারে আর এদের দিকে তাকায়, মানে বুঝায় সে হাত উঠানো ছেড়ে দিয়েছে, তার মানে এই না যে উঠাতে পারে না। ধামাধাম সবাইকে মেরে যাচ্ছে। মারতে মারতে এক সময় ভাই তার মালটা বের করে, সেটা দিয়েই খেলাতে থাকে। এদের তো হাওয়া টাইট হয়ে যাচ্ছে, রেড্ডিরও ফেটে যাচ্ছে। শালা, আমি তো বাঘকে জাগিয়ে দিলাম। যাক, রাঙ্গা এবার রেড্ডিকে ধরে মারবে। এরা বলাবলি করছে মারবে না, হয়তো গুরু মনে করে ছেড়ে দিবে, কিন্তু না, অনেক হয়েছে, অনেক ছাড় দিয়েছে। রাঙ্গা রেড্ডির কাহিনী খতম করে দেয়। আর সেম ওই তার কাজিনকে মারার পর যেমন করেছিল, একটা চিল্লানি দেয়, বাঘের গর্জন আর কি। এদের এবার কি হবে, এরা দিয়ে দৌড়। রাঙ্গা তাদের সাইজ করতে এখান থেকে একটা হাতিয়ার নিয়ে তাদের পিছে যায়। হারামজাদারা, আজ তাদের শেষ করে ফেলবো। আম্মানও এসে পরে লোকজন নিয়ে। ওই 2 ক্যারাতে জানা ছেলেরা কিন্তু এখনো আছে, সেদিন আসলে তাদের মারেনি, এমনি ভয় দেখাতে অমন করেছিল। এদিকে রাঙ্গা রাগে জ্বলছে আর তাদের খুঁজতেছে। কই তোরা, সামনে আয়, আমার সঙ্গে থেকে খারাপ হচ্ছিস না? আমি তোদের দেখেছি, আমি বলেছি সারাদিন ঘুরতে, তোদের পড়তে নিষেধ করেছি আমি কখনো? তোরাই তো মদের নেশায় আমার কাছে আসতি, তোরাই তো মারামারি দেখতে চাইতি, তোরাই তো গান দেখতে চাইতি, এখন আমি খারাপ হয়ে গেলাম? বের হয়ে আয়, বের হয়ে আয় বলছি। এরা এখানে লুকিয়ে আছে। ভাই ভিতরে এলে এরা অন্য জায়গায় যায়। পালাচ্ছিস কেন, আয়। বাইরে সবাই অপেক্ষা করছে। ভাই দরজা খোলো, একবার খোলো, শালাদের শেষ করে দিব। মানে ভাই দরজা লাগিয়ে দিয়ে রেখেছে, রাগে সাপের মতো ফোফাচ্ছে। একটা বিড়ি ধরাবে, আগুন নেই। এদের উপর রেগে যায়, যা তোরা যা, আমার কারো প্রয়োজন নেই। শান্ত হয়ে এখানে বসে, তারপর বলে, সবাই জাস্ট আমার টাকা আর মদের জন্য আমার সঙ্গে থাকে, আমার প্রতি কারো ভালোবাসা নেই। আমার কথা বলার সময় আমি কাউকে পাই না, সবাই তাদেরটা বলতে আসে। এপার এলে সবাই এপার আসে। আম্মান বুঝতে পারে ভাই খুব কষ্ট পেয়েছে। রাঙ্গা হাতুড়ি ফেলে দেয়, আমি তো মানুষ নাকি, অনেকদিন পর তোদের কাছে মনের কথা বলতে লাগলাম, তোদের মাঝে আমি নিজেকে দেখতে লাগলাম, আর তোরা আমায় ধোকা দিলি বলে রাঙ্গা কান্না শুরু করে। আমি কাঁদছি কেন, আমার কান্না সবাই দেখছে কেন এখন? যে চোখের পানি আমি মাকেও দেখাইনি, সেটা এখন
বলে রাঙ্গা সেখানে কান্নায় ভেঙে পড়ে। তার মনটা খুব ভেঙে আছে, খুব আওয়াজ করে জোরে জোরে কাঁদতে লাগে আর মাকে ডাকতে থাকে, মা আমায় কেন সঙ্গে নিলে না? এত শক্ত একজন মানুষ যখন কান্না করছে ব্যাপারটা নর্মাল লাগে না। সবার চোখ ভারী হয়ে আসে। রাঙ্গার কষ্টের কথা শুনে মোটুও সিদ্ধান্ত নেয় সে ভাইয়ের সঙ্গে থাকবে। দাঁড়িয়ে যায়, সরি ভাই, আমরা। রাঙ্গা পাশ থেকে কুড়ালটা নিয়ে মেরে দেয়। শালারা কাঁদিয়ে এখন সরি বলছিস? আবার দে দৌড় পাশের রুমে এসে গেট লাগিয়ে দেয়। রাঙ্গা গিয়ে গেটে ছোটাতে থাকে, খোল হারামেরা খোল, আমাকে মারবি না, আমি কিছু বুঝি না, মূর্খ আমি, আজ তোদের মেরেই ফেলবো। এরা মনে করে বারান্দা দিয়ে পালাবে, বাট সেখানেও এরা ঘিরে নেয়। আমি শালারা তোদের আজ খেয়েই ফেলবো। এরা আবার রুমে ফিরে যায়। এরা জানালা দিয়েও তাকে মারার চেষ্টা করে। ভয়ে তো এদের জান বের হয়ে যাচ্ছে, এবার কি করবে? রাঙ্গা দরজা কেটে ফেলছে। পাশে বিবির ফোনটা বেজে ওঠে। রাঙ্গা তার উপর পা উঠাতে যাবে, দেখে তার মা কল করেছে। রাঙ্গা ফোনটা ভাঙতে পারে না, রিসিভ করে, কিন্তু তার যে পরিমাণ খারাপ লাগছে সে ঠিকমতো কথা বলতে পারে না, তার গলা চেপে আসছে। আন্টি ডেকে যাচ্ছে, বেটা বিবি বেটা। রাঙ্গা আস্তে করে জাস্ট বলে। আন্টি বুঝে ফেলে রাঙ্গা, আরে বেটা রাঙ্গা তুই কেমন আছিস বেটা? সব ঠিকঠাক আছে তো বেটা? রাঙ্গা যে চাপা একটা ফিলিংস এখানে দেখায় অসাধারণ। জি জি ভালো আছি বেটা, বিবিকে একটু দেখে রাখিস কেমন? জি মা জি, ওকে আমি দেখে রাখবো বলে ফোনটা কেটে দেয়। তারপর দরজা খুলে ফেলে। এরা তো খুশি, ভাই ভিতরে এসেছে, এবার তোদের কি হবে? এরা ভয়ে আরো জমে যাচ্ছে। ভাই মুড নিয়ে ভিতরে আসে। এ আম্বান, জি জি ভাই বলুন বলুন, বল এদের সঙ্গে কি করা উচিত? কেটে ফেলো ভাই, টুকরো টুকরো করে দাও। রাঙ্গা বলে, আমি তোদের সবাইকে কেন আসতে বলেছি জানিস? এদের আসল রূপ দেখাতে, মানুষ চেনাতে ডেকেছি। আম্বান সমানে বলে যাচ্ছে, ভাই গেট খোলো, ওদের আমি দেখে নিচ্ছি। রাঙ্গা বলে, আজ থেকে এদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নেই, এদের সঙ্গে আর কেউ সম্পর্ক রাখবে না, সব শেষ বলে কুড়ালটা ফেলে দেয়। এরা তো অবাক, ভাই কি বলছেন এসব? মানে এরা বুঝে যায় ভাই এদের আর মারবে না। রাঙ্গা মোটুকে বলে, তুই তো সরি বলেছিস না, তুই বল। আজু বল। বিবিকে বলে, তোর কিছু বলতে হবে না, কারণ সে তো তাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, তার মাকে মা বলেছে। কিন্তু বিবি বুঝতে না পেরে সমানে সরি বলাতে ভাই যে একটা রিয়াক্ট এখানে করে, জাস্ট মাইন্ড ব্লোয়িং, অসাধারণ লাগে। থাক তোরা থাক, রুম থেকে বের হয়ে যায়। দরজা খুলতে দেখে তার লোকেরা সামনে দাঁড়িয়ে। রাঙ্গা চুপচাপ আছে, সবাই স্যাড। দাদু এসে রাঙ্গার চোখের পানি মুছে দিয়ে সান্ত্বনা দেয়, তারা তো তার সঙ্গে আছে। এদিকে এরা জানে বেঁচে গেল। 10 তলা বিল্ডিং থেকে যদি কাউকে দড়ি বেঁধে ফেলে দেওয়া হয়, তাতে তার ভিতরে যেমনটা লাগে এদেরও তেমনই লাগছিল এতক্ষণ। এখনো বেঁচে আছে ভেবে তারা শান্ত হতে না হতে ভাই আবার জানালায় আসে, মানে বিবির ফোন দিতে আসে। ফোন নিতে গেলে রাঙ্গা বলে, পড়াশোনার জন্য এসব করেছিস না, ঠিক আছে কর, আমরা কেউ তোর সামনে আসবো না, কিন্তু পরীক্ষার রেজাল্ট বলে দিবে আমাদের সঙ্গে তোদের দেখা হবে কিনা বলে চলে যায়। আর সিন কাট করে একেবারে রেজাল্টের দিনে আসে। আজ্জু গেছে, বিবি দেখে সেও গেছে, কিন্তু সন্তান পাশ করেছে, তার মুখে তো হাসি ফুটবেই, বাট এরা চুপ, মন খারাপ করে যাচ্ছে। তাদের ফ্রেন্ড আসে, কিরে কি হয়েছে, এমন মুখ ভার করে আছিস কেন? কি আর হবে, ফেল করেছে একটাতে। কালু বলে, তাই কি, আমি তো 4টাতে ফেল করেছি। কুল থাক ব্রো, কিভাবে থাকবে, বাড়িতে তো ম্যানেজ করা যাবে, কিন্তু যদি রাঙ্গা জানে তাহলে কি হবে? ব্যাস, ভূতের নাম নিতে না নিতেই ভূত হাজির। আম্বান লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই উফ, ভাইয়ের তো একেবারে ভেষমুষ সব পাল্টে গেছে, সোনার চেন বেন নেই। রাঙ্গা বলে, আম্বান হাতিয়ার বের কর। সবাই বেদ বের করে। রাঙ্গা বলে, ফেল করেছে কেবে, ধর ওদের। এরা দের দৌড়, আর তাদের পেছনে এরা। তো রঙ্গাও আসলে পরিবর্তন হয়ে গেছে, গুন্ডামি ছেড়ে ভালো হয়ে গেছে। এখন এই 3 জনকে ভালো মানুষ বানাবে, তাই তাদের পিছনেই। আর অনেক মজার সময় পার করে মুভিটা এখানেই শেষ করে দেয়। তো মুভিতে আসলে ফাহাদ ফাসিলকেই প্রেজেন্ট করা হয়েছে, তার অ্যাক্টিংকে ফোকাস করেই ক্যারেক্টারটা সেট করা হয়েছে, আর বস সেভাবেই ফুটে তুলেছে। বাকি কোনো খারাপ মানুষ যদি আপনাকে ভালোবাসে, তার মানে এই নয় যে তার ভালোবাসাটাও খারাপ। ভালোবাসার মাধ্যমেই কাউকে পরিবর্তন করা সম্ভব, হোক সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের, বন্ধু বান্ধবীর, বা ভাই ভাইয়ের। আচ্ছা, তো সেই ভালোবাসা থেকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যান। আর উপরে যে হকারি করা হয়েছে ওটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, ওটা জাস্ট একটা বিজনেস ডিল, আপনি ইগনোর করুন। ওকে, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।